হ্যালো গাইস, আমি সত্যজিৎ গোয়ালা। সবাইকে আবারও স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। গতকালকে ভারত ও আফগানিস্তানের মধ্যে প্রথম টি-20 ম্যাচ খেলা হয়েছিল। সেখানে ভারত 6 উইকেটের ব্যবধানে জয়লাভ করে। আফগানিস্তান প্রথমে ব্যাট করতে নামে। ভারত টসে জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ে পাঠায়। আফগানিস্তান নির্ধারিত 20 ওভারে ব্যাটিং করে 158 রানে তাদের ইনিংস সমাপ্ত করে। জবাবে ভারত ব্যাট করতে নেমে মাত্র 4 উইকেট হারিয়ে 17 ওভার 3 বলে সেই রান তুলে নেয়। গতকালকের যে পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে যে পিচ ছিল সেটা কিন্তু হাই স্কোরিং গ্রাউন্ড ছিল না। তাতেও আফগানিস্তান যথেষ্ট ভালো খেলে একটা সম্মানজনক স্কোর দাঁড় করাতে সক্ষম হয়। সেখানে আফগানিস্তানের হয়ে মোহাম্মদ নবী সর্বোচ্চ 42 রান করে 27 বলে এবং আজমতুল্লাহ ওমরজাই 29 রান করেন 22 বলে। ইব্রাহিম জাদরান ক্যাপ্টেন 22 বলে 25 রান করেন। ভারতের ওই অক্ষর প্যাটেল 4 ওভার বল করে 23 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন এবং মুকেশ কুমার 33 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন। শিবম দুবে 2 ওভার বল করে 9 রান দিয়ে 1 উইকেট নিয়েছেন। ভারত যখন ব্যাটিংয়ে নামে তখন শুরুতে ভারতের একটা ধাক্কা লাগে। রোহিত শর্মা 0 রানে রান আউট হয়ে যায়। সুমন গিলের সাথে তাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং কারণে রোহিত শর্মাকে ফিরে যেতে হয় 0 রানে। তো ভারতের ইনিংস কিন্তু থামেনি বা ভারতকে তেমন একটা অসুবিধার সম্মুখীন হতে হয়নি, যেখানে ভারত 1 উইকেট দ্রুত হারানোর পরেও তাদের ইনিংস কিন্তু থামেনি। ভারতের হয়ে সর্বোচ্চ রান করেন শিবম দুবে। 40 বল খেলে তিনি 60 রান করেছিলেন এবং জিতেশ শর্মা 20 বলে 31 রান করেছিলেন। তিলক বর্মা 22 বলে 26 রান করেছেন। আফগানিস্তানের হয়ে মুজিবুর রহমান 4 ওভার বল করে 21 রান দিয়ে 2 উইকেট তুলে নিয়েছেন এবং আজমতুল্লাহ ওমরজাই 33 রান দিয়ে 1 উইকেট তুলে নিয়েছেন। ভারত কিন্তু 4 উইকেট হারিয়ে তাদের প্রয়োজনীয় রান তুলে নেয় 17 ওভার 3 বল খেলে। ভারত কিন্তু একটা অসাধারণ ইনিংস খেলেছেন গতকালকে। ভারতের পুরো ব্যাটিং ইনিংসে হাইলাইট ছিল শিবম দুবের অসাধারণ পারফরম্যান্স। শিবম দুবে কিন্তু ভারত দলে তো রাখছে বা স্কোয়াডে রাখছে, কিন্তু তেমনভাবে সুযোগ দিচ্ছে না তাকে। একটা প্লেয়ারকে যদি কেউ গ্রো করতে চায় তাহলে কিন্তু তাকে প্র্যাকটিস নয়, ম্যাচ খেলাতে হবে। ম্যাচ খেলালে তারপরেই একটা প্লেয়ার কিন্তু পরিপক্ত হয়ে ওঠে। সেখানে শুধু স্কোয়াডে রাখলে হবে না। প্রয়োজনীয় ম্যাচ বা উপযুক্ত ম্যাচ বা তাকে সবসময় একটা সুযোগ করে দিতে হবে। 1-2 ইনিংসে কিন্তু যে কোনো প্লেয়ার ব্যর্থ হতেই পারে। ব্যর্থ হবার পরেও কিন্তু একটা প্লেয়ারের উপর ভরসা করা উচিত বা ভরসা রাখার পর সে কিন্তু আপনাকে পারফর্ম করে দেবে। সেই সুযোগ দেওয়ার সুফলও ভারত পেল। প্লেয়ার অফ দ্য ম্যাচ হিসেবে ঘোষিত হয়েছেন শিবম দুবে। তিনি 40 বলে 60 রান করেছিলেন এবং 1 উইকেটও নিয়েছিলেন। তার জন্য তাকে প্লেয়ার অফ দ্য ম্যাচ হিসেবে ঘোষণা করা হয়েছিল। রোহিত শর্মা কিন্তু দীর্ঘদিনের পরে টি-20 ম্যাচ খেলতে নেমেও 0 রানে ফিরেছেন। সেটা একটা শুভমান গিলের সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে সেটা হয়েছে। সেটা যা হওয়ার হয়েছে। বিরাট কোহলি তো আগেই জানানো হয়েছিল যে প্রথম টি-20 ম্যাচে তিনি খেলবেন না। আগামী যে দ্বিতীয় এবং তৃতীয় টি-20 হবে সেটা কিন্তু তিনি খেলবেন। আমি একটু জিতেশ শর্মার ব্যাপারে কথা বলবো। ভারতের স্কোয়াডে কিন্তু জিতেশ শর্মা আর সঞ্জু স্যামসন দুজনকেই স্কোয়াডে রাখা হয়েছে। যদি আমরা অভিজ্ঞতার বিচারে ব্যাপার করি তাহলে কিন্তু সঞ্জু স্যামসন জিতেশ শর্মার থেকে অনেকটাই এগিয়ে। তারপরেও জিতেশ শর্মাকে কিন্তু সঞ্জু স্যামসনের আগে জায়গা দেওয়া হয়েছে। জিতেশ শর্মা তরুণ উইকেট কিপার আর তিনি কিন্তু খুবই হার্ড হিটিং করেন। তার হার্ড হিটিংয়ের কারণেই তাকে সঞ্জু স্যামসনের আগে খেলানো হয়েছে। জিতেশ শর্মাকে আমি পার্সোনালি খুব
পছন্দ করি, কারণ তিনি খুবই বিধ্বংসী ব্যাটিং করেন সব সময়। আর খুব কম বল খেলে খুব বেশি রান করার যে তার একটা দক্ষতা বা ক্ষমতা রয়েছে সেটা খুবই ভালো। তার স্ট্রাইক রেটও সবসময় খুব ভালো থাকে। আর জিতেশ শর্মাকে কিন্তু আমি পার্সোনালি দেখতে চাই আরও টিম ইন্ডিয়াতে খেলুক, সে ভালো পারফর্ম করুক। যত ভালো খেলবে বা যত ম্যাচ খেলানো হবে তাকে, সে কিন্তু তত ডেভেলপ করবে। হ্যালো গাইস, তাহলে আগামী ভারতের যে দ্বিতীয় টি-20 ম্যাচ সেটা 14ই জানুয়ারি হবে সন্ধ্যা 7টায়। সেখানে আমার ফেভারিট প্লেয়ার বিরাট কোহলি থাকবে। আর আমি খুবই এক্সাইটেড যে বিরাট কোহলি আবারও রিটার্ন করে ফিরছেন ভারতীয় দলে। তো আমি খুব আগ্রহী যে বিরাট কোহলিকে আবার টি-20 ফরম্যাটে দেখতে পাবো। আচ্ছা গাইস, আপনাদের কাছে একটা কথা, আমার ভিডিওটা অনেকেই হয়তো দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। করেন, সাবস্ক্রাইব করার পর আমাকে সাপোর্ট করেন। সাবস্ক্রাইব করলে আমি একটু উৎসাহী হব। নতুন চ্যানেল গাইস, সাবস্ক্রাইব করে দিও, লাইকও করে দিও।